দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। বাৎসরিক আমরা প্রতিবার একটা করে ইফতারি দিয়ে থাকি। এই ইফতারিতে বরাবরের মতো এই 2026 সালেও জি ভাই বলেন, আজকে ইফতার আমরা দিচ্ছি। অনেকেরই দাওয়াত আছে, আর যারা দাওয়াত পাওনি না ও বলেনি আপনার ওই বললাম আমার বেতন হলে বাদ দিয়ে দেব না, সম্ভাবনা নেই, কিন্তু আগে তো কেউ শুনে থাকো তো চলে আসো, বেতন হলে বাদ দিয়ে দেব, বলা লাগবে না ভাই, খেলা চলছে। আলহামদুলিল্লাহ, প্রতি বছরের ন্যায় এবছরের রমজানও জাঁকজমকপূর্ণভাবে আমাদের ইফতারের আয়োজন শেষ হলো। এখানে আয়োজন ছিল 300 মানুষের। আমরা সবাই আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে অর্থ দিয়ে এবং সময় দিয়ে অনেকে সাহায্য করে আমরা আমাদের ইফতারের অনুষ্ঠানটা সফলমণ্ডিত করেছি। আমরা আশা করব প্রতি বছরই এভাবে আমাদের ইফতারি পার্টি যেভাবে হয়ে আসছে এই ধারা অব্যাহত থাকবে। আমাদের এবারের ইফতারি আয়োজন ছিল গরুর গোশ খিচুড়ি। এখানে আয়োজন ছিল 300 লোকের। অনেক ভালো এবং সম্পূর্ণভাবে পালন হয়েছে। রমজান মাস রহমতের মাস, রমজান মাস হেদায়েতের মাস। এই হেদায়েতকে আমরা অবিস্মরণীয় করে আগামী বছর যেন কাটাতে পারি এবং ঠিক আল্লাহ তাআলা বাঁচালে আগামী বছর রমজান মাসেও যেন আমরা ইফতারি আয়োজন একটি করতে পারি, সেই আশা কাম্য রেখে আমরা আমাদের দুর্বার গতিতে পথকে আগিয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা যদি চাই আবার হবে ইনশাল্লাহ। এই চল আমার বাসায়, এই মামু আয় আইটা গাবলা রে, এই দেখে নাও। না এই যে আমার নাইম ভাইকে নাও। সে আমার নাইম ভাই ইফতারি উপলক্ষে এত পরিমাণে খাইতেছে, সে ঘুমের জন্য উল্টি পড়ে যাচ্ছে, তারপর আমি জোর করে রাখিয়েছি। সরি ভাই, মনে মনে গাড়ি রাত দুবার দাও, সবাই সামনে দেবো না। নাইম খুব ক্লান্ত, বিরাট ক্লান্ত। ইফতারি দিতে হলে তো মানুষের জন্য কাজ করতে হয়, আর এটা হচ্ছে স্বেচ্ছায় শ্রম। তাই সবাই কাজ করছে, মুরব্বী তাদের ডিরেকশন দিয়ে দিচ্ছে যে কে কোথায় কে করবে। সবাই টায়ার্ড, কারণ রাতের বেলা অনেক কাজ করছে, এখনও দিনের বেলা অনেক কাজ করছে, এভাবে আমাদের কাজ চলছে। এর ভেতরে যে ফাঁকি দেন এমন না, ফাঁকিবাজ অনেকে আছে। যাই হোক, সেগুলো বাদ দিয়ে আমরা আমাদের কাজগুলো আগিয়ে নিতে সবাই সবার মতো কাজ করছি। এদিকে পেঁয়াজ ঝাল কাটতে যেহেতু চোখ দিয়ে পানি বাড়ছে, নাইম ভাইয়ের কথা না বললে নয়। নাইম ভাই তো অনেক পরিশ্রম করছে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। এভাবেই চলছে আমাদের ইফতার। আর আমাদের বরাবরের মতো রান্নার দায়িত্বে থাকে হাসিবুল ভাই, প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বড় ভাই হাসিবুল ভাই। যখনই যে কোনো কাজে তার আমরা তলব করি, সে আমাদেরকে কখনো নিরাশ করে নাই। তার জন্য আল্লাহ তাআলার কাছে অবশ্যই দোয়ার দরখাস্ত থাকবে এবং দোয়া করে হাসিবুল ভাইয়ের জন্য দুর্দশা এবং কষ্ট, শারীরিক অসুস্থতা সব দূর হয়ে যায়। আল্লাহ যেন হাসিবুল ভাইকে দীর্ঘ আয়ু দেয়, সে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে এইভাবে উপস্থিত থাকে। নতুন অভিজ্ঞতা কেমন লাগছে? জোরে বলো। নতুন অভিজ্ঞতা খুবই অসাধারণ। মানে ইফতারের একটা আয়োজন করা হচ্ছে রমজান মাস উপলক্ষে। অনেকদিন পর, মানে প্রতি বছর শেষে 1 মাস রমজান মাস সবাই রোজা থাকার চেষ্টা করছি। মানে যুবকদের উদ্যোগে আমরা সবার জন্য ইফতারি দেওয়ার চেষ্টা করছি আমাদের পাড়াতে। ধন্যবাদ। না ওটা ভোলা যাবে না, ওইটা ভোলা যাবে না, না ওইটা